সে কি থাকতে পারবে? হ্যাঁ আলহামদুলিল্লাহ সে থাকতে পারবে। তার নামে যদি ছুটাইয়া দেয়, যদি বলে তুমি আমার নামে দিয়ে দাও, আমি তার নামে দিয়ে দেবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী অপরূপা পর্দাসীন আপুকে। তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি ভাই, ময়রা বাইসা আছি। আপনার নাম কি আপু? আমার নাম আলো। আলো, কোথায় থাকেন আলো আপু? এই থাকতেছে আপনি ময়মনসিংহ নেত্রকোনা। ময়মনসিংহ নেত্রকোনা থাকেন? আপনার বাবা মা আছে? আমার বাবা নেই, বাবাটা ছোটকালের বোনের বাবাটা মারা গেছে। মা আছে। মা আছে। আপনার ভাই বোন কয়জন? আমি আমার ভাই বোন আমি বলতে একাই। আমার বিয়ে হয়েছিল, আমার একটা বাচ্চা আছে। আপনার বিয়ে হয়েছিল? হ্যাঁ। বাচ্চাও আছে একটা? বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 5 বছর চলতে। 5 বছর। আর আপনার স্বামী কি করে? আমার স্বামী আমার ডিভোর্স হয়ে গেছে। ওই নেশাখোর ছিল, মারধর করতো। এই কারণে আপনার স্বামীর কাছে আপনি থাকেন নাই? এর কারণে আমি থাকি নাই। আমার অনেকে মারতো, অনেকে কষ্ট জ্বালা যন্ত্রণা অনেক। আপনি চলে আসছেন নাকি সে আপনাকে? সেই আমার ডিভোর্স দিয়া দিছে। সেই ডিভোর্স দিয়ে দিছে? সময় টাকা চাইতো, আমি টাকা কই থেকে দিব? আমার মা বাবার ওইখানে জায়গা জমি আছে, তারপরেও হেরে কিছু জমি বন্ধক দিয়া কষ্ট দেখে আমার আম্মু টাকা দিছিল। তারপরে সেই টাকাটা ব্যবসার জন্য দিছিল, হেরে সেই টাকাটাও হ্যাঁ নেশা করে উড়াইয়া দিছে। আচ্ছা, তো এখন আপনার জায়গা যে জায়গাগুলো আছে, আপনাকে যদি আবার নতুন করে কেউ বিয়ে করতে চায়, সেই জায়গা যদি চায় তাকে কি দিবেন আপনি? হ্যাঁ দিব না কেন, যে আমার সুখে দুঃখে থাকবে, আমি তো আর সুখে দুঃখে থাকবো না কেন? হ্যাঁ যদি আমার আম্মুটা অসুস্থ আছিল কিছুদিন আগে, আমার আম্মুর জায়গা জমি আগে আমার আম্মু কাজ করে খাওয়াইতো। আচ্ছা, এখন আমি আম্মু কাজ করতে পারি না, এখন আমার বাচ্চাটারে দেখাশোনা করে আমি কাজ করে খাওয়াই। ওখানে আম্মুর মনে করেন সমস্যা, এই জায়গা জমি কিছু বন্ধক দিয়া আম্মুর ট্রিটমেন্ট করছিলাম। অনেকে সেই জায়গাগুলো যদি কেউ আপনাকে ছুটায় দেয়, ওইখানে ঘর জামাই হিসেবে যদি থাকতে চায়, যে আপনাকে বিয়ে করবে, সে কি থাকতে পারবে? হ্যাঁ আলহামদুলিল্লাহ সে থাকতে পারবে। তার নামে যদি ছুটাইয়া দেয়, যদি বলে তুমি আমার নামে দিয়ে দাও, আমি তার নামে দিয়ে দেবো। তার মানে তো আমার, হ্যাঁ আমি দিয়ে দিব। ভবিষ্যতে যদি আবার আপনি তাকে কষ্ট দেন বা তার সাথে ফাঁকি দেন, তখন? কখনোই না। কখনো এরকম করবেন না? না। আচ্ছা, তো এখন আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় যে আপনাকে সারা জীবন ভরণ পোষণ দিয়ে রাখবে বা আপনাকে আপনার সারা জীবন সাথী করে নিবে আপনাকে, এরকম লোক আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার দিব, আর যে আমার পাশে থাকবে, আমার ভালোবাসবে, সে তো আমার কথায় বুঝতেই পারবে। আর আমার একটা মেশিন কিনা দিলে আমি নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারবো, কথাবার্তা বলতে পারবো। আর আমি এমনিই তো অনেক কষ্টের মানুষ, অনেক কষ্ট করে আসছি ছোটকাল থেকে। তো আমরা যদি কেউ একটু ভালোবাসি, একটু সুখের মুখ দেখায়, তার আমি কিভাবে ভুলে যাব? মানে কিভাবে কি করবো তারে আমার মাথায় করে রাখবো, সে যদি একটু ভালোবাসে আমার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। তো আপনার ফোন নাম্বার কি এখন দিবেন না পরে দিবেন? পরে দিয়ে দিব। পরে দিবেন, সেটা নাম্বারটা বসায় তারপর আপনার ভিডিওটা ছেড়ে দেবেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম কি যেন বলছিলেন? আলো? আমার নাম আলো। আর ভাইয়া আপনারা যদি ফোন দিবেন, কথাবার্তা বলবেন, আপনারা আমার সাথে যে হিসেবে কথা বলতে চাইবেন, কেউ বোন হিসাবে বলতে চাইবেন, কেউ ওয়াইফ হিসাবে, কেউ বিয়ে করবেন প্রেমিকা হিসাবে, কেউ মেয়ে হিসেবে, আপনারা আমার সাথে যেভাবে কথা বলতে চাইবেন আমি তার সঙ্গে সেরকম ভাবে কথা বলবো। কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ, আমার সাথে কেউ নোংরা ভাষা খারাপ ভাষা কইলেন না। কারণ এই ঢাকা শহরে নোংরা ভাষা খারাপ ভাষা কইলে কোনো কিছুর অভাব হইতো না, কারণ আমি খারাপ মেয়ে না। কেউ অনুরোধে আপনাদের কাছে নোংরা ভাষা করেন না। আর একটা কথা কি, আমি তো কাজ করি মানুষের বাড়ি। আপনারা ফোন দিলেন, একবার যদি দেখেন যে ফোনটা ধরি না, আবার পরে দেওয়ার চেষ্টা করবেন। এত ফোন দিবেন না, কারণ মনে করেন যে আমি কাজ করি তো আমার বকাবাধ্য করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আলো আপু, ভালো থাকবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।